আওয়ামী লীগ আবার ফিরবে, সেটাও আবার ভয়ঙ্কর রূপে জানিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। আল্লাহকে ডাকেন। আগামী নির্বাচনে অংশ নিচ্ছে আওয়ামী লীগ, এই খবরে চোখ কপালে উঠছে অনেকের। মিলন মিয়ার নেতৃত্ব দিচ্ছেন বিক্ষোভ মিছিলে। স্লোগানে বলা হয় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, কে বলে রে মুজিব নাই, মুজিব সারা বাংলায়। বাংলাদেশে মিনিমাম 1 কোটি ভোটার আছে, মিনিমাম 1 কোটি ভোটার আছে যারা জীবনে কোনোদিন নৌকা মার্কা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেয় নাই। তিনি কি বোঝাতে চাচ্ছেন? তিনি চাচ্ছেন দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার জন্য। আপনার পদত্যাগ আমরা চাই। আপনি দেশকে লুটের রাজ্যে পরিণত করেছেন, আপনি পুরো দেশের মানুষের কাছে মাপ চাইবেন, আপনাকে সাবধান করে দিলাম। দীর্ঘ প্রায় 1 বছর পর দেশের রাজনীতিতে আওয়ামী লীগ আবার নতুন মোড় নিতে চলেছে। রাজপথে আওয়ামী লীগের ভয়াবহ উপস্থিতি এবং শেখ হাসিনার বক্তব্যের বলে এনসিপি নামক দল থেকে পদত্যাগ করছেন অনেক নেতাকর্মী। আমরা মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর বাড়িতে গিয়ে ফুলের মালা দেব। আপনারা কি রাজি আছেন? হাসিনার 16 বছরের সাথে কোনো কিছুরই কোনো তুলনা চলবে না। এই সরকারের যদি একটা ক্রেডিট থাকে, হাজারটা সমালোচনার মধ্যে সেটা। এছাড়া আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে বাধা দেওয়ায় বিভিন্ন রাজনৈতিক মহল থেকে ডক্টর ইউনূসকে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। তারা বলছেন ডক্টর ইউনূস করপাকি সহ বিভিন্ন অপরাধের সাথে যুক্ত ছিলেন, তাহলে কোন যোগ্যতায় তিনি আওয়ামী লীগের মতো বড় একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছেন? দাবি একটাই, ডক্টর ইউনূসের পদত্যাগ চাই। আমি আমার কথা বহু স্পষ্ট করেছি আর কি, রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবার আমরা কারা? কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল, বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল। কিন্তু ডক্টর ইউনূস সাহেবের উচিত হবে অনতিবিলম্বে চলে যাওয়া। এখন ওনার চলে যাওয়া ছাড়া আমি আর কোনো ভালো পথ দেখি না। অপরদিকে ডক্টর ইউনূস ক্ষমতা আসার পর দেশে একের পর এক মবের মতো ঘটনা বৃদ্ধি পাওয়ায় তাকে ব্যর্থ এবং মাজা ভাঙা সরকার বলে আখ্যা দিয়েছেন অনেকেই। তাদের মতে ডক্টর ইউনূস ক্ষমতা আসার আগে গত 53 বছরেও এমন মবের রাজত্ব কখনো ঘটেনি। এই মাজা ভাঙা সরকারের কেউ ডরায় না, তো এই সরকারকে যেহেতু কেউ ডরায় না, সুতরাং এরা এখন চাঁদাবাজি, খুন, ছিনতাই, চুরি এগুলোর মহোৎসবে মেতে উঠেছে। আজীবন বঙ্গবন্ধুকে আব্বা ডাইকা, শেখ হাসিনাকে আম্মা ডাইকা।